এনসিপির নির্দিষ্ট ভোট ব্যাংক না থাকা, জামাতের উপরে আপনারা খানিকটা সওয়ার হয়েছেন, সেটিও খুব জোরে সোরে না বলা, সেই কারণে কি আপনারা একটা মিডিয়া হাইপ তোলার চেষ্টার অংশ হিসেবে বিভিন্ন জায়গায় আপনার নেতাদের উপর হামলা, যেটাকে বিএনপি নেতারা কেউ কেউ সাজানো হামলাও বলছেন, এই ঘটনাগুলো ঘটছে কিনা? দেখেন, জনাব আলতাফ পারভেজ সাহেব, ওনাকে আমি সম্মান করি, কিন্তু উনি আজকে কয়েকটা এখানে স্টেটমেন্ট দিয়েছেন যেগুলো আমার কাছে মনে হয়েছে যেগুলো একপাক্ষিক। যেমন ওনার কাছে ডিম নিক্ষেপ করাটা ওনার কাছে কোনো ম্যাটার করে না। না, উনি ম্যাটার করে না বলেন, বলছে সহিংসতা না, বড় হ্যাঁ, ধরনের সহিংসতা না, বড় ধরনের সহিংসতা। ডিম নিক্ষেপ করা ওনার কাছে সহিংসতা না। কিন্তু হাবিবুল্লাহ বাহার কলেজে শুধু ডিম নিক্ষেপ হয়নি, পাশাপাশি ইটও নিক্ষেপ হয়েছে, সেটা কিন্তু স্কিপ করে গেছেন উনি। ওনার কাছে মনে হয় যে দুর্নীতি, উনি যখন আপনি দুর্নীতি নিয়ে কথা হচ্ছিল তখন উনি দুর্নীতিটাকে বড়, মানে আর্থিক যে দুর্নীতি, সেই দুর্নীতিটাকে উনি বড় করে দেখতে চান না। উনি দেখতে চান রাজনৈতিক দুর্নীতি এই সেই বলে। কিন্তু আমাদের সমসাময়িক সময়ে বিশ্বের অন্যান্য দেশে যারা স্বাধীনতা লাভ করছে তারা কিন্তু অনেক অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এগিয়ে গেছে। কিন্তু আমরা আসলে পিছিয়ে আছি। আমাদের একটাই বড় কারণ, সেটা হচ্ছে আর্থিক দুর্নীতি। আমাদের সমাজে আসলে সুশাসন নাই, এটা হচ্ছে আমাদের একটা বড় প্রবলেম। কিন্তু উনি যেভাবে এটাকে এড়িয়ে গেছেন, এটা আমার কাছে মনে হয়েছে খুবই দুঃখজনক। তারপরে উনি আরেকটা যে স্টেটমেন্ট দিয়েছেন যে এনসিপির ভোট ব্যাংক নেই, অথচ মানে আপনার যতগুলো এখন পর্যন্ত জরিপ হয়েছে, সেই জরিপে দেখা গেছে এনসিপির 7% এবং এর আশেপাশে ভোট রয়েছে। এক বছর আগে প্রতিষ্ঠিত একটা দল 7% ভোট এখন ক্যারি করতেছে, এবং এটা হচ্ছে মানে আগের জরিপ। আমরা যখন প্রতীক পাইনি, প্রতীক পাওয়ার আগের এই জরিপগুলো, প্রতীক পাওয়ার পরের আসলে জরিপ এখনো আসে নাই, কারণ আমরা প্রতীকটা পেয়েছি একেবারে 11th আওয়ারে। এই জায়গা থেকে আপনি দেখেন, এই যে তরুণরা, এই তরুণদের নেতৃত্বে এত বড় একটা গণঅভ্যুত্থান হয়েছে, মানুষজন রাস্তায় নেমে আসছে, এবং আমরা আসলে যে কথাগুলো বলেছিলাম সে কথাগুলো মানুষ সাপোর্ট করতেছে। আমরা যে সংস্কারের কথা বলছি, আমরা যেই নতুন বন্দোবস্তের কথা বলছি, আমরা যে সেকেন্ড রিপাবলিক গঠন করার কথা বলছি, এগুলো কিন্তু মানুষ সাপোর্ট করতেছে। সেই জায়গা থেকে এই যে ওনারা ঢালাওভাবে বলে ফেলেন যে এনসিপির কোনো জনসমর্থন, এগুলো আসলে খুবই দুঃখজনক। এগুলো তরুণদেরকে হার্ট করে। বিনীত জিজ্ঞাসা, ধরেন কাদেরের মতো মানুষ, যাকে জুলাই গণঅভ্যুত্থানের সময় ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6-7 জন সমন্বয়ক, যারা এই আন্দোলনের প্রাণ পুরুষ, তাদের সেই কদিন পরে ছাত্র সংসদ নির্বাচন, সেখানে তাহলে আপনাদের বন্ধু বান্ধব বা স্বজন যারা, তাদের এই ভরাডুবিটা কেন হলো? দেখেন, ছাত্র সংসদ নির্বাচনে এবার যেটা হয়েছে যে আমাদের ছাত্র সংগঠনটা একেবারে নবীন ছাত্র সংগঠন, এবং শিক্ষার্থীদের মাঝে যে জনকল্যাণমূলক যে কার্যক্রমগুলো, সেগুলো আমাদের ওরকম ইকোনমিক্যাল স্ট্যান্ডও নেই, এবং আমাদের ওই সক্ষমতাও নেই। সেই জায়গা থেকে জাতীয় নির্বাচনেও তো এগুলো ম্যাটার নাকি? মানে ইকোনমিক অ্যাবিলিটি, সক্ষমতা, সংগঠন। হ্যাঁ, এটা তো একটা ম্যাটার। সেই ম্যাটারের জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যদি ঐক্যবদ্ধভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন এবং যে গণভোটে হাঁকে জয়যুক্ত করার জন্য আমরা যারা আসলে এই যে জুলাইয়ের পক্ষে আছি, তাদের ঐক্যবদ্ধভাবে নির্বাচন করা দরকার। সেই জায়গা থেকেই কিন্তু আমাদের এই প্রচেষ্টা। কিন্তু ওনারা যেভাবে ঢালাওভাবে এনসিপিকে মানে কোনো ভোট ব্যাংক নাই খারিজ করে দিচ্ছেন, এটা আসলে খুবই দুঃখজনক।